ओम प्रचोदराय नमः स्वाहा। ओम वर्धमानाय नमः स्वाहा। ओम विभक्ताय नमः स्वाहा। ओम सुतीसागराय नमः स्वाहा। ओम सुभुजाय नमः स्वाहा। ओम गर्धराय नमः स्वाहा। ओम भग्ने नमः स्वाहा। ओम महेन्द्राय नमः स्वाहा। ओम वसुदाय नमः स्वाहा। ओम वसवे नमः स्वाहा। ओम नैकरोगाय नमः स्वाहा। ओम कहोरुगाय नमः स्वाहा। ओम श्रीविष्टाय नमः स्वाहा। ओम प्रकाशनाय नमः स्वाहा। ओम मोदश्चरतिधराय नमः स्वाहा। ओम सत्मने नमः स्वाहा। ओम प्रतापनाय नमः स्वाहा। ओम उत्थाय नमः स्वाहा। ओम स्वस्ताक्षराय नमः स्वाहा। ओम मंत्राय नमः स्वाहा। ओम चंद्रांशने नमः स्वाहा। ओम भास्करद्यूताय नमः स्वाहा। ओम अमृतांशुभवाय नमः स्वाहा। ओम भानवे नमः स्वाहा। ओम ससनिन्दने नमः स्वाहा। ओम सुरेश्वराय नमः स्वाहा। ओम औषधाय नमः स्वाहा। ओम जगतः श्रीधरे नमः स्वाहा। ओम नमः स्वाहा। ओम कामधे नमः स्वाहा। ओम कामधे नमः स्वाहा। ओम कंगाय नमः स्वाहा। ओम कामाय नमः स्वाहा। ओम कामप्रदाय नमः स्वाहा। वसतु मे ओम नमः शिवाय तुष्याय नमः स्वाहा। ओम नेत्रोमाय नमः। ओम सहस्र ओम अवशिष्टाय नमः स्वाहा। ओम सिद्धेशाय नमः स्वाहा। ओम अधिकाय नमः स्वाहा। পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে। ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটলো, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে? না, এটা সমুদ্র স্রোত এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি,
সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। দিদি একটা আগে লোকে আসতেছেন এমনি বেড়াতে, সমুদ্র দেখতে, সমুদ্র but দেখতে। মন্দির আলাদা আকর্ষণীয় মন্দির জায়গা একটা হচ্ছে। আকর্ষণীয় জায়গা, আমরা পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে, এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে